আমরা হিন্দু, আর হিন্দু মানেই সনাতনী। অর্থাৎ সনাতন কথার অর্থ আদি বা শাশ্বত, যা প্রথম থেকে আছে। আর তাই ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তো দেখতে পাবেন এই ধর্মের সমস্ত কিছুই প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ সেই আদিম যুগ থেকে বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে ঈশ্বর বলে মান্য করা আমাদের ইতিহাস। তখন থেকেই আদি অনন্ত সর্বশক্তিমান শক্তিকে আমরা বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মধ্যে, যেমন নদী, পাহাড়, আকাশ, আগুন, জল ও অনন্ত ব্রহ্মাণ্ড প্রভৃতির মধ্যে খুঁজে বেড়াচ্ছি। আর তাই থেকেই বিভিন্ন প্রদেশে আমরা বিভিন্ন রূপে এই প্রকৃতির পূজা করে আসছি। আর যেভাবে মানব সভ্যতার বিবর্তন হয়েছে, সেইভাবেই এই শক্তি যা এক এবং অভিন্ন, তা সেই অঞ্চলে ভিন্ন ভিন্ন দেবদেবীর রূপ নিয়েছে। আর তাদের আচার অনুষ্ঠানের বিভিন্নতাও তৈরি হয়েছে অঞ্চল বিশেষে। অতঃপর যে সময় এই সনাতন ধর্ম শিক্ষার সংস্পর্শে আসে, তা পরিবর্তিত হয়ে এক বিজ্ঞানসম্মত শাস্ত্রের রূপ নিয়েছে। দূরদর্শিতা সম্পন্ন মনীষীরা এই আস্থাকে সংস্কার, সমাজ, শারীরিক উন্নতি সাধন, মানসিক বিকাশ, প্রকৃতির ভারসাম্যের অনুকূলে চলা, শিক্ষা তথা মানব কল্যাণের মতো করে উপস্থাপন করেছে। তাই বলা চলে সেই সময়টাই ছিল সনাতন ধর্মের সুবর্ণ যুগ। এই যুগটি কতটা দিন চলেছিল তা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে। তবে সেই সময় শিক্ষা ছিল ধর্ম ও বিজ্ঞানের মিশ্রণ। ধর্ম কথার অর্থ মানুষ তার জীবনশৈলীতে যা ধারণ করে তাই স্বাস্থ্যসম্মত শিক্ষাকে ধর্মের মাধ্যমে মানুষের জীবনশৈলীতে আনার চেষ্টাই ছিল তখনকার ধর্ম। আর তাই সেই জন্য সেই সময় বিজ্ঞানের মান বর্তমান বিজ্ঞানের থেকে উন্নত ছিল বলে অনেক অংশ মনে করেন। আর তার প্রমাণ আজ আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে আবিষ্কার করছে। আর তা যা বুঝতে আধুনিক বিজ্ঞান অসমর্থ, তা তারা আনসাইন্টিফিক বলে মনে করছেন। কিন্তু আমরা সনাতনীরা বিশ্বাসী যে একদিন আধুনিক বিজ্ঞান শাস্ত্র ধর্মীয় বিজ্ঞান শাস্ত্রকে বুঝতে সমর্থ হবে এবং তার উচ্চতা স্বীকার করবে। সংক্ষেপে বলতে গেলে সেই যুগে বিদ্যার স্তর ছিল এই রকম। প্রধান শিক্ষা ছিল বৈদিক জ্ঞান, যা প্রধানত দুটো ভাগে ভাগ করা ছিল। এক হচ্ছে শ্রুতিশাস্ত্র, আরেকটি স্মৃতিশাস্ত্র। এই শ্রুতিশাস্ত্রের তিনটি অংশ ছিল বা তিনটি ভাগে ভাগ করা হতো। একটি হলো বেদ, একটি উপবেদ, আরেকটি বেদাঙ্গ। অন্যদিকে স্মৃতিশাস্ত্রকে 7টা ভাগে ভাগ করা হতো: সংস্কার সূত্র, তন্ত্র, পঞ্চরাত্র, পুরাণ, ইতিহাস, সংহিতা ও উপাঙ্গ। এইগুলোর মধ্যে আবার যে শিক্ষা বা জ্ঞান থাকতো সেগুলো হলো এরকম: ব্রাহ্মণ জ্ঞান, আরণ্যক, উপনিষদ, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, অর্থশাস্ত্র, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরক্ত, ছন্দ এবং জ্যোতিষ। অন্যদিকে ছিল বৈষয়িক উপাসনা পদ্ধতি, সৌতসূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র, শাক্তিক, রাজসিক ও তামসিক জ্ঞান, মহাপুরাণ, উপপুরাণ, সমাজ ব্যবস্থাপক শাস্ত্র, রামায়ণ, মহাভারত, ভগবদ্গীতা, সংখ্যা, যোগ, ন্যায়, বৈষয়িক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা প্রভৃতি। অর্থাৎ এই সমস্ত কিছু নিয়েছিল আগেকার ধর্মশাস্ত্র বা শাস্ত্র। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এরপর এলো যত সমস্যা। আর তা এলো মানুষের ভেতর থেকেই। বাইরে থেকে কাউকে দোষ দেওয়ার মতো তখনও পর্যন্ত কিছু ছিল না, কারণ তখনও পর্যন্ত অন্য কোনো ধর্ম বা পন্থার সৃষ্টিই হয়নি। এই সমস্যা এলো মানুষের ভেতরে সহজাত প্রবৃত্তি থেকে। কারণ সেই সময় সমাজ ছিল বর্ণভিত্তিক, আর সেই বর্ণ ছিল কর্মের ভিত্তিতে। অর্থাৎ সমাজে যে বা যারা শিক্ষা ও ধর্ম নিয়ে থাকতেন তাদের বলা হতো ব্রাহ্মণ, তেমনি যারা প্রতিরক্ষার দিকটা দেখতেন তাদের বলা হতো ক্ষত্রিয়। আর বৈশ্যরা ব্যবসা করত এবং খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দিত যারা, অর্থাৎ এক কথায় যারা সমাজকে পালন করত, তারাই ছিল শূদ্র। অর্থাৎ এই অর্থে সমাজে কেউ ছোট বড় ছিল না। কিন্তু এই সুন্দর সমাজে বাদ সাধল মানুষের সহজাত স্বভাব, আর তা হলো লোভ, ক্ষমতার আসক্তি, স্বার্থপরতা প্রভৃতি। ব্রাহ্মণের হাতে তখন ছিল শিক্ষা ও ধর্ম, যা মানুষের আস্থার বিষয়। অন্যদিকে ক্ষত্রিয়ের হাতে ছিল ক্ষমতা। তারা তাদের স্বার্থসিদ্ধির জন্য এই বর্ণকে বর্ণভেদ প্রথায় রূপান্তরিত করে, আর এই সংস্কারের মধ্যে সৃষ্টি করে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য সংস্কার, যা পরবর্তীকালে কুসংস্কার হিসেবে আমাদের সামনে চলে আসে। বিভিন্ন যুগে যে ধর্ম ছিল মানুষের মাথার ছায়া, জীবন ধারণের সুন্দর পথ, তা পরিণত হয় ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের অত্যাচারে। তেমনি দেখতে গেলে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই বর্ণের নাম আলাদা আলাদা হলেও বেসিক জিনিসটা কিন্তু একই। আর তাই এই অত্যাচারের হাত থেকে নিপীড়িত মানুষদের বাঁচাতে তৈরি হয়েছিল নানান নতুন নতুন ধর্ম প্রবর্তকের। তাদের অধিকাংশই সমাজে যে ধর্মীয় দূষণ তা প্রতিকার না করে কিছু নতুন পথের দিশা দেখিয়ে নতুন ধর্মের সৃষ্টি করেছে। যদিও সেগুলোকে ধর্ম না বলে
বিভিন্ন পন্থা বলাই ভালো। খুব কম সংখ্যক মনীষী আছেন যারা এই সনাতন ধর্মকে ত্রুটিমুক্ত করেছেন। এ তো গেল এই নতুন ধর্ম বা পন্থা যাই বলেন তা তৈরির কারণ। এই সনাতন ধর্মের মধ্যে থেকে অনেকে আবার তার বিভিন্ন শাখা নিয়ে মানুষের সামনে এসেছেন, যেমন শৈব, শাক্ত, বৈশ্য, সূর্য, গণপত্য, বৈদিক, নিরাকার ব্রহ্ম, আবার কখনো অদ্বৈতবাদ। এক কথায় বলা চলে এগুলো সবই কিন্তু সনাতন ধর্মেরই অংশ বা শাখা। যেমন কোনো উদ্দেশ্যে পৌঁছাবার একাধিক রাস্তা থাকতে পারে, কিন্তু শেষে তা গিয়ে সেই একই জায়গায় পৌঁছায়। স্বল্প বুদ্ধিসম্পন্ন মানুষ অর্থাৎ আমরা তা নিয়ে অনেক সময় বিবাদ, এমনকি যুদ্ধ পর্যন্ত করেছি, আর তার সাক্ষী ইতিহাস। প্রত্যেকের বক্তব্য আমার পথটাই ঠিক। আর অন্যদিকে এই অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিশ্বের নানান প্রান্তে সৃষ্ট নানান পন্থাগুলো আমাদের সনাতন ধর্মকে মুছে দেওয়ার চেষ্টা করেছে বারবার, আর তা এখনো করে চলেছে। সৃষ্টির আদি থেকে চলে আসা প্রকৃতির সঙ্গে আত্মিকভাবে সম্পর্কযুক্ত আধুনিক বিজ্ঞানের চিন্তার অতীত এত যুক্তিসম্মত ধর্মকে এক ছাতার তলায় আনার চেষ্টা খুব কম মনীষী করেছেন। আর যারা করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আদি শঙ্করাচার্য। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তার যে পদক্ষেপ তা আজ সংক্ষেপে কিছুটা বলবো, কিন্তু তার আগে এটা বলি যে তার অবদান ছাড়া তার পরবর্তীকালে যে মনীষীরা জন্মগ্রহণ করেছেন তারা হয়তো জন্মাবার জন্য কোনো পরিবারই পেতেন না বা কোনো সনাতন পরিবারই পেতেন না যদি না বৌদ্ধ ও মুঘল সময় অগ্রসনের হাত থেকে সনাতন ধর্মকে তিনি বা তার সম্প্রদায় রক্ষা না করত। বর্তমানে বিশ্বের সব থেকে বড় যে ধর্মীয় সমাবেশ, অর্থাৎ 3 বছর অন্তর কুম্ভ, 6 বছর অন্তর অর্ধকুম্ভ, 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ এবং 12x12 144 বছর অন্তর মহাকুম্ভ, যা 2025 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে, তা আদি শঙ্করাচার্য এবং শঙ্করাচার্যদেরই উদ্যোগের ফল। এক কথায় বলা চলে এটা শুধু মেলা নয়, এটা হচ্ছে হিন্দু বা সনাতন ধর্মী বিভিন্ন পন্থার মানুষের মধ্যে একটা সমন্বয় সাধন। সমুদ্র মন্থনের সময় যে ঘটনা, অর্থাৎ 4 বিন্দু অমৃত পড়ার ঘটনা, যা পৃথিবীর 4টি স্থানে পড়েছে এবং সেখান থেকে সেইখানে কুম্ভ মেলা হয়, এই ঘটনা সনাতনীরা প্রায় সকলেই জানেন। কিন্তু আজকের এই ব্যাপক কুম্ভ মেলা সূচনা কিন্তু শঙ্করাচার্যের হাতেই। আর তার উদ্দেশ্য ছিল সনাতন ধর্মের যে বিভিন্ন ব্রাঞ্চ বা বিভিন্ন শাখা, অর্থাৎ শাক্ত, শৈব, বৈশ্য, সূর্য, গণপত্য এবং আরও বিভিন্ন আকার বা নিরাকারবাদী যে পন্থাগুলো আছে যা সনাতন ধর্মেরই অংশ, সেই সমস্ত ধর্মকে এক ছাতার তলায় আনা এবং তাদের মধ্যে ধর্মীয় ভাবের আদান প্রদান। ব্রাহ্মণ সম্প্রদায়দের বলছি, এখন সমস্ত পুজোতেই যে পঞ্চদেবতার পুজো করার বিধান আছে তা শঙ্করাচার্যেরই সৃষ্টি। অর্থাৎ শিব বড় না বিষ্ণু বড় না মা মহামায়া, তা নিয়ে মাথা খারাপ না করে সকলকেই শ্রদ্ধা নিবেদন করে নিজেদের আরাধ্যের উপাসনা, এই ছিল তার উদ্দেশ্য। সনাতন ধর্মের প্রবর্তক হিসেবে তার প্রচুর লেখা আছে, তবে তার নিজস্ব জীবনী নিয়ে প্রচুর বিতর্কও আছে। কেউ বলেন তিনি বিক্রমাদিত্যের সময় জন্মগ্রহণ করেন, কেউ বলেন তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, আবার কেউ বলেন তিনি দ্বিতীয় বিক্রমাদিত্যের সময়। তিনি যে শুধু নিজে ধর্মপ্রচার করেছেন তা নয়, তিনি তার পরবর্তীকালে ধর্মের প্রচার প্রসার ও রক্ষার জন্য সনাতন ধর্মে এক বিশেষ ব্যবস্থাপনার আয়োজন করেন, যা হচ্ছে শঙ্করাচার্য প্রথা। অর্থাৎ ভারতবর্ষের 4 প্রান্তে 4 জন শঙ্করাচার্য স্থাপন করেন যে বিধি বা যে প্রথা আজও চলে আসছে। যে মঠগুলো হলো যোশীমঠ উত্তরাখণ্ড, গোবর্ধন মঠ পুরী, শৃঙ্গেরি কর্ণাটক এবং দ্বারকা, যা গুজরাটে অবস্থিত। তিনি সনাতন ধর্মের সমস্ত পন্থা অধ্যয়ন করে সনাতনের স্বার্থের জন্য বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি করেন এবং বিভিন্ন স্থানে, পাহাড়ে, নদীর ধারে, শহরে, বনাঞ্চলে, এরকম বিভিন্ন জায়গার ভিত্তিতে বিভিন্ন সাধক এবং মঠ প্রতিষ্ঠা করেন এবং তাদের অবস্থান অনুযায়ী তাদের নাম দেন, যেমন গিরি, পুরী, অরণ্য, সাগর, ভারতী, তীর্থ, যোগী প্রভৃতি। এবং আজও বিভিন্ন মঠের সঙ্গে এবং বিভিন্ন যোগী বা মনীষীদের নামের আগে বা পরে এই গিরি, পুরী, সাগর প্রভৃতি নামগুলি দেখতে পাই, যা তাদের সম্প্রদায়ের নাম, তাদের অবস্থান এবং মার্গ বোঝায়। এছাড়াও সনাতন ধর্মের রক্ষার জন্য তিনি এক নতুন সম্প্রদায়ের সৃষ্টি করেন, যার নাম নাগা সন্ন্যাসী বা নাগা সাধু, যারা বিশেষত উগ্র সাধন পন্থার সাথে সাথে ধর্ম রক্ষার সেনা হিসাবে পরিচিত। নিজেরা জীবিত থাকা অবস্থায় নিজেদের শ্রাদ্ধ নিজেরা সম্পন্ন করে এরা মুক্তিপদগামী। চিতাভস্য মেখে এরা গৃহহীন, বস্ত্রহীন এবং সমস্ত খাদ্যের অভ্যাসী এমন এক সম্প্রদায় যারা ধর্ম রক্ষার্থের স্বার্থে সব দিতে পারে। তাই আজ আমাদের কাছে সনাতন বা হিন্দু বলে যে ধর্ম রয়েছে তার বিস্তারে না গিয়ে
নির্বোধের মতো কোনো মন্তব্য করা উচিত নয়। এবং সনাতনীদের নিজেদের উপাসনার সাথে সাথে অন্য সনাতনী মত যেমন শৈব, বৈষ্ণব, শাক্তবাদ প্রভৃতি এমনকি নাস্তিক মনোভাবাপন্ন সনাতনীদেরও একে অপরের সম্মান করা উচিত। যারা নিজেদের ইষ্টকে শ্রেষ্ঠ ভাবেন তাদের সাধুবাদ, কিন্তু তার সঙ্গে যারা অন্যের পদগুলোকে ছোট প্রমাণ করার চেষ্টা করেন তারা কুয়োর ব্যাঙ বা ধর্মান্ধ, তাছাড়া আর কিছুই নয়। আর তার মধ্যে যারা একটু পড়াশুনো করেন তাদের অধিকাংশই বিকৃত গ্রন্থ বা বিকৃত শাস্ত্র পড়ে অভ্যস্ত। কারণ সেই প্রথম যুগ থেকে স্বার্থান্বেষী ব্রাহ্মণ, অধার্মিক রাজা, বিভিন্ন উদ্দেশ্যপরায়ণ ধর্মগুরু, বহিরাগত দস্যু, বিভিন্ন বিধর্মী শাসক যেমন বৌদ্ধ, মোগল, ইংরেজ প্রভৃতিরা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য আমাদের প্রাচীন গ্রন্থগুলিকে কখনো ভাষান্তর, কখনো ভাবার্থ প্রকাশ প্রভৃতির নামে একটু একটু করে বিকৃত করতে শুরু করে এবং এরকম বিকৃত করতে করতে এমন অবস্থায় পৌঁছায় যে আজ অধিকাংশ ধর্মগ্রন্থই হয় বহু মিথ্যায় পূর্ণ অথবা ভুল অর্থ বহন করে। তাই নিজের বাস্তব বুদ্ধি বিবেচনা দিয়ে ধর্ম উপদেশ গ্রহণ করুন এবং না জেনে বা অল্প জেনে নিজেদের মধ্যেই অর্থাৎ সনাতনীরা বিভিন্ন পন্থা নিয়ে নিজেদের মধ্যেই কুৎসা সৃষ্টি করবেন না। এই ছিল সনাতন ধর্মের সৃষ্টি থেকে এখন পর্যন্ত সনাতন ধর্ম ও আদি শঙ্করাচার্যের অবদান নিয়ে আমাদের ছোট্ট প্রতিবেদন। যা কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং এই ধরনের ধর্মীয় তথ্যমূলক ভিডিও আবার পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।